হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখুন তো কার বার্থডে। এই দেখুন, এই যে দেখুন আমরা কেক কাটছি। আমরা বার্থডে করি না, কিন্তু একটা কেক এনেছে, তাই কেকটা কেটে কুটে নিজেরাই খাচ্ছে। কয়েক ভাই বোন, ভাবি, ভাস্তি সবাই মিলে, মা বাবা সবাইকে নিয়ে কেকটা কেটে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর হচ্ছে গিয়ে রাফি কিছু চকলেট আর বিস্কুট এনেছে, আর বড়জনে বাপেন সামান মিষ্টি এনেছে, আর লিচু, এমনি কিছু রান্নাবান্না করেছি। তাই আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব ভালো কিছু। এই যে দেখুন, তার জন্য তুবা কি সাজটা দিয়েছে। তুবার মা একটা গিফট এনেছে, এই দেখুন কত সুন্দর গিফটটা। আর এখন আমি রান্না বান্না করতেছি, রোস্ট রান্না করতেছি নিজের হাতে ছেলেদের খাওয়ানোর জন্য। আর হচ্ছে সাদা পোলাও, এখানে হাঁড়ি ভরে এক পাতিলা পোলাও রান্না করেছি। আর গরুর মাংসের রেজালা, আর হচ্ছে গিয়া যে গরুর গোশটা একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে জল দিয়ে দিব। এই যে দেখুন, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে, আপনাদের কিছু একটু আপনারা শিখতে পারলে, বুঝতে পারলে, রান্নাবান্না নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য, তারা আমাদের জন্য একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন, সাথেই থাকবেন। ইনশাল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন। এই যে রোস্টের মশলাটা বানিয়ে নিচ্ছি। অনেকে তো মশলা দেয়, দিয়ে রান্না করে, ওইভাবে মশলাটা পুড়ে যায়। এই জন্য আমি আমার মতন করে আপনারা একবার রান্না করে খেয়ে দেখেন, কি টেস্ট। মানে কিনাও রোস্ট আর খেতে ইচ্ছা করবেন না। সব মশলা দিয়ে, একটা মশলা টক দই দিয়ে বানিয়ে নিয়ে পরে তেলটা গরম করে সুন্দর তেলের ভিতরে মশলাটা আস্তে আস্তে 10-15 মিনিট ধরে লাড়াচাড়া করতে 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 লাড়তে লাড়তে মশলাটা দেখেন এই যে একবারে ঘন হয়ে যাবে। যত রোস্টের মশলা জাল হবে তত রোস্টটা টেস্টি হবে, মজা হবে। তারপরে কিছু দুধ, তরল দুধ নাই, এর জন্য গুঁড়া দুধ গুলিয়ে নিছি। তারপরে রোস্টটা মশলার ভিতরে কষিয়ে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়ে তারপরে 15 থেকে 20 মিনিট জাল করলে একটু হালকা চিনি দিয়ে দিব। আর 2-4টা, যে যেমন একটু ঝালের জন্য না, ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দেব, পর্দা বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে অনেক একটা ফ্লেভার, সুস্বাদু একটা, মানে অনেক এমন সুন্দর একটা ফ্লেভার বেরোবো, মানে গ্রানে একবারে ভরে যাবে। যে পোলার চালটা ধুয়ে রাখছি সুন্দর করে, 4-5টা ধোয়া দিয়ে, যতক্ষণ পরিষ্কার পানি না বের হয় ধুইতে ধুইতে, এই যে এখন একটা চাকনিতে রেখে দেবো। পানিটা ঝরার পরে পোলাওটা সুন্দর করে চালটা ভেজে নিলে পোলাওটা একবারে ঝরঝরা হয়, কোনো আঠালো হবে না, কোনো মানে লেগে যাবে না। 1 চামচ ঘি দিয়ে নিছি। এখন সয়াবিন তেল বেশি করে দিয়ে, এই যে এখন এর ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিব। আর পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানায় রেখে দেব। পেঁয়াজটা পরে উপর দিয়ে দিব। এই যে দেখুন কি সুন্দর করে যে ভেজে নিচ্ছি। উঠিয়ে রাখবো, মানে পুরো পোলাওটা কালো হয়ে যাবে, এই জন্য উঠিয়ে রাখো, পরে উপর দিয়ে দেবো। তেজপাতা, একটু আদা রসুন, দারচিনি, এলাচ দিয়ে পোলার চালটা ভাজা ভাজা করে সুন্দর করে একটু হাতে সময় নিয়ে 10-15 মিনিট চুলার আঁচটা কমিয়ে ভাজা ভাজা করবো চালটা। তারপরে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দেব। 10 মিনিটে পোলাও হয়ে যাবে, বাঁচতে যতটুকু সময়। আর পরিমাণ মতন লবণ দেবেন, আপনাদের যার যার পরিমাণ মতন, যতটুকু চাল তার সাথে পরিমাণ মতন লবণ দেবেন, তাহলে পোলাওটা অনেক সুন্দর পারফেক্ট হয়। যে পানি দিয়ে দিলাম, ঢেকে দিছে। এই যে রান্না শেষ, রোস্ট রান্না শেষ হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেছে, এখন পোলাও হয়ে যাবে। কিছু 2-3 জন মেহমান আছে, আর নিজেরাই খাওয়া দাওয়া করবো, কোনো না অনুষ্ঠান না। আজকের মতন এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।